তোর জন্য কত জামা কিনেছি। এই দেখ, এটা দেখ, এই দেখ, দাঁড়া আরো আছে। এই তো। এই দেখ, এগুলো দেখ, এই যে, ভালো না? এই দেখ, আবার এইটা দেখ, এগুলো সব তোর, সব। এগুলো আমার? হ্যাঁ, তোমারই তো। মা যখন আমার জামা কিনতো তখন তোমারও এত এত জামা কিনতো। এগুলো এতদিন পরে থাকতো, এখন তুমি পরবে। হবে না? না হবে, তুমি পরিয়ে দাও। মায়ের সঙ্গে আর কি মারা হচ্ছে? আমি সত্যিই বলছি, বিশ্বাস করো, এই জামাটা না আমার খুব পরতে ইচ্ছে করছে। বুঝেছি, থাক, পড়তে হবে না। এগুলো যেমন তোলা ছিল সেরকম তোলাই থাকবে। মা, তুমি এক কাজ করো, এগুলো পরে দিদির পুতুলকে পরাও। ঠিক বলেছিস তো বিল্টু, আমি তো পরীর খেলনাগুলো সব জানিস ঝিলিক। দেখেছিস, আবার আমি তোকে ঝিলিক বলে ফেললাম। আমার পরী, জানিস পরী, আমি তোর সব খেলনাগুলো খুব যত্ন করে তুলে রেখেছি। আমাকে সবাই বলতো খেলনাগুলো ফেলে দাও, পরী তো আর ফিরবে না। কিন্তু আমি জানতাম আমার পরী ফিরে আসবে, আমি জানতাম। দাঁড়া দেখবি, দাঁড়া। এই দেখ, এই দেখ, এগুলো সব তোর খেলনা, সব। ও দেখ, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, সেই কাঠের ঘোড়াটা, তুই ছোটবেলায় এটা চাপতিস তো? নি চাপ, চাপ এটাতে। জানো পরে দিদি, মা আমাকে কোনোদিন এই ঘোড়ায় উঠতে দেয়নি, আর উঠতে গেলেও না। বিল্টু, বিল্টু, বিল্টু কেন চেপেছো এই ঘোড়াটাতে? তোমাকে আমি বারণ করেছি না যে এটা দিদির ঘোড়া? দিদি এলে তারপর চাপবে। নেমে এসো, নেমে এসো বলছি। তাড়াতাড়ি নামো বিল্টু, আমি তোমাকে বারণ করেছি তো। নামো। মা, তুমি সত্যি ভাইয়ের সঙ্গে এরকম করেছো? কেন? করেছি তো, তোর ঘোড়া, ও চাপবে কেন? বারে, ও চাপবে না কেন? তুমি তো বললে এটা আমার ঘোড়া, ঘোড়াও আমার, ভাইও আমার। বারে, আর বসলে যদি ভেঙে যেত? তাতে কি হতো? আমার ঘোড়া আমার ভাই ভাঙতো। বারে, তাহলে তুই এখন বসতিস কিসের ওপরে? আমি এখন এই ঘোড়ার উপরে বসবো? হ্যাঁ। এখন? মা, আমি বড় হয়ে গেছি, আমি কি এখন ছোট পড়ি নাকি? বড় হয়ে গেছিস, বসবি না? বারে, আমি এখন এটার উপরে কি করে বসবো? কেন? জামা ছোট হয়ে গেছে, পড়তে বলিনি, কিন্তু ঘোড়ার উপরে তো তুই বসতেই পারিস। হয়তো তোর পাটা মাটিতে ঠেকে যাবে, কিন্তু বসতে তো কোনো অসুবিধা নেই। একবার বস না পড়ি, আমার কত দিনের স্বাদ। তুই এটাই বসে দুলবি আর আমি দেখব। বস না পড়ি, একবার বস। তোমার ইচ্ছা? হুম।
এই যে বাবা, হ্যাঁ আর চ্যাটার্জি। আরে নম্বরটা বলো। হ্যাঁ আচ্ছা বাবা, আপনি আর কজনকে ফোন করবেন বলুন তো? এখনো অনেককে ফোন করা বাকি আছে। কেন বলো তো? ফোনের বিলটা কি তুমি দেবে? না মানে আমি বলছিলাম যে খবরের কাগজে বেরোলে এমনিতে লোকে জানতে পারবে, আপনি আবার সবাইকে ফোন করে। আহা, সেই জন্যই তো ফোন করতে হবে। এরপরে তো আবার সবাই বলবে আপনার এত বড় একটা খবরের কাগজ পড়ে আমাদের জানতে হলো। ও আচ্ছা বাবা, আচ্ছা মেজবুতির বাবাকে তো জানানো হয়নি। এ ছি 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 ছি। আমি একেবারে ভুলে গেছি। হ্যালো, কে রায়? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ। হ্যাঁ, পড়ি আমার নাতনি ফিরে এসেছে। ও তা তুমি কোত্থেকে খবরটা পেলে? কে? ও আচ্ছা আচ্ছা, ব্যানার্জি। হ্যাঁ, কালকে রাত্রেই ব্যানার্জির সঙ্গে কথা হলো। আরে না না, তুমি আবার রাগ করো না যেন। হ্যাঁ, এই খবরটা তোমাকে দেব না এরকম কোনো ব্যাপার তো আমাদের ভেতরে নেই। থাকার কোনো কারণ আছে কি? আমি তো জানি তুমি অনেক তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, তাই আর। হ্যাঁ সেটা তো ঠিকই, তবে কি এতদিন পরে ওকে ফিরে পেলাম। হ্যাঁ, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না সেই কবে মেজ বৌমা ওকে নাচতে শিখিয়েছিল। আর এখন নাচতে নাচতে হট করে ওর সেই কথা মনে পড়ে গেল। হ্যাঁ, এরকমটা হয়, ভাবা যায়? না 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 না, এখন বেশ ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখছি। আরে মেসোমশাই আনন্দ দেখছি এখনো কমেনি। আরে সুব্রত, এসো এসো। অতীশ, শিগগির মাকে খবর দাও। হ্যাঁ। যা। আপনি বসুন সুব্রত। এই থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সুব্রত, তুমি কি চাও আমার এই শেষ বয়সের আনন্দটা এই বুড়ো বয়সে চলে যাক? চিচি না না, তা কেন? আমি চাই আপনি চিরকাল আনন্দে থাকুন। আপনি আমাকে কথা দিন মেসোমশাই, আপনি এই আনন্দটা চিরকাল ধরে রাখবেন। রাখতে তো হবেই। আমার পরি দিদি ভাই যখন ফিরে এসেছে তখন আর আমার দুঃখ কিসের? না না, তা বলছি না, আসলে বলা তো যায় না কখন কি হয়, কোথা থেকে সমস্যা আসে, তাই বলছিলাম আর কি যে আপনি চিরকাল আনন্দে থাকবেন। আরে সে তো থাকতেই হবে, পাশে যখন তোমার মতো একজন শুভান্নধ্যায়ীকে পেয়েছি তখন তো থাকতেই হবে। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। যাকে মেসোমশাই, বলছি যে সব ঠিক আছে তো? আচ্ছা পিসেমশাই, বলছি ঝিলিক কি বলছে? ও আনন্দে আছে তো? আরে যা না, যা ভেতরে যা, দেখ না ও কি বলছে। যা 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 ভেতরে। যা, গিয়ে দেখে এসো, যা। এই সুব্রত, বসো বসো, চলে এসো, চলে এসো, বসো। তো বুঝলে সুব্রত, তোমার এই ঋণ আমি আর এই জীবনে শোধ করতে পারবো না। ব্যাস মিটে গেল। আরে আমি আর কি করলাম মেসোমশাই, যা করার তো ওপরওয়ালা করেছেন। হ্যাঁ তা ঠিক, তবে কি জানো, তোমার এই অনুষ্ঠানটা যদি তুমি না করতে তাহলে আমরা তো জানতেই পারতাম না যে ঝিলিকি আমাদের পরি। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।